যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বিলম্বিত করছে, তারা গণতন্ত্রের শত্রু। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আমরা দেখতে চাই। আগামী 3-4-5 মাস নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ হবে, একটি নির্বাচিত সরকার হবে। ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন শেষ হবে না। বিগত 17 বছর আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, আবারও ঐক্যবদ্ধভাবে বিএনপির বিজয় ছিনিয়ে আনতে হবে। জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় বাংলাদেশের মানুষ। তাহলে উত্তর একটা, ঐক্য ভাঙার কোন সুযোগ নাই। ঠিক আছে, ঠিক আছে। কি লাগবে, কি লাগবে? ঐক্য। কি লাগবে, কি লাগবে? এটা ভুলে গেলে চলবে না। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু তারেক রহমান সাহেব প্রতিটি নেতা কর্মীর প্রতি আহ্বান জানিয়েছে, দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পাশে সমস্ত শক্তি দিয়ে দাঁড়াতে হবে, তার বিজয় নিশ্চিত করতে হবে। এই জায়গায় কোন ধরনের প্রশ্ন করা যাবে না। এটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ, ভবিষ্যৎ বিএনপির জন্য অনেক বড় পরীক্ষা। বুঝতে পেরেছেন তো? অনেক বড় পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিএনপিকে, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমাদের সকলকে, আপনাদের সকলকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমাদের 7ই নভেম্বরের স্পিরিট থেকে যেটা আমি একটা কথাই বলবো, 7ই নভেম্বরে যেভাবে সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের শত্রুদের মোকাবেলা করেছে, গণতন্ত্রের শত্রুদের মোকাবেলা করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নকারীদের মোকাবেলা করেছে, আজকে আবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, ঐক্যবদ্ধভাবে যারা জনগণের নির্বাচনকে বিলম্বিত করতে চায়, যারা জনগণের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বাংলাদেশের মানুষের মালিকানাকে বাধাগ্রস্ত করতে চায়, যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, আবারও 7ই নভেম্বরের স্পিরিটে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ওদেরকে বুঝিয়ে দিতে হবে এই দেশের মালিক বাংলাদেশের মানুষ। তার মালিকানার পরীক্ষা হবে নির্বাচনের মাধ্যমে, তার মালিকানা হবে তার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, তার মালিকানা নিশ্চিত হবে নির্বাচিত সংসদের মাধ্যমে, তার মালিকানা নিশ্চিত হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। এই পথে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে বাংলাদেশের মানুষ যেইভাবে 7ই নভেম্বর পরাজিত করেছিল, এইবারও তাদেরকে পরাজিত করতে হবে। বন্ধুগণ, আপনারা দেখছেন একটি ঐক্যমত কমিশন হয়েছে, তাই না? কি মত? কথাটা কি? ঐক্যমত। অর্থাৎ ঐক্য করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে, ঐক্য করার জন্য। তাদের কাজ হচ্ছে একটি সব দলকে মিলে একটি ঐক্যমত সৃষ্টি করা। এবং প্রফেসর ইউনূস সাহেব বারবার বলছেন এই ঐক্যমত কমিশনের কাজ হচ্ছে
একটি ঐক্যমত সৃষ্টি করা। ঐক্যমত সৃষ্টি করার অর্থ এই নয় যে সব দল সবকিছুতে ঐক্যবদ্ধ হবে। ঐক্যমত সৃষ্টি হবে, যেই কয়টাতে ঐক্যমত সৃষ্টি হবে সেইখানে চ্যাপ্টার ক্লোজ। যে জায়গায় ঐক্যমত হবে সেই ঐক্যমতকে নিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। যে সমস্ত জায়গায় ঐক্যমত হবে না, সেটা প্রত্যেকটি দলের অধিকার আছে আগামী নির্বাচনে তাদের দাবিগুলো জনগণের কাছে নিয়ে যাওয়া এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাশ করা। এর বাইরে কিছু করার সুযোগ নাই। ঐক্যমতের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। ইতিমধ্যে দীর্ঘ আলোচনার মাধ্যমে ঐক্যমত হয়েছে, ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সনদ সই হয়েছে, চ্যাপ্টার ক্লোজড, চ্যাপ্টার ক্লোজড। এরপরে আবারও আলোচনার কোন সুযোগ নাই। আমি আবার পরিষ্কার করে বলছি, ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই, চ্যাপ্টার ক্লোজড। যারা এর বাইরে গিয়ে দেশে তাদের নিজস্ব দাবি দেওয়া অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে বলছি গণতন্ত্রের পথে আসুন। আবার শেখ হাসিনার পথে গেলে চলবে না, স্বৈরাচারের পথে হাঁটলে চলবে না। গণতন্ত্রে যদি বিশ্বাস করেন, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট জন্য আপনি জনগণের কাছে যান। ওই ঢাকায় বসে জোর করে আপনার দাবি আদায়ের জন্য বিএনপি কিংবা আর কারোর উপর চাপ সৃষ্টি করবেন না। প্রত্যেকটি দলের নিজস্ব ভাবনা, দর্শন, চিন্তা আছে। সুতরাং আমরা সম্মান করি। আরেকজনের ইচ্ছা আরেক দলের উপর চাপিয়ে দেওয়ার কোন সুযোগ নাই। সুতরাং আরেকটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, আগামী সংসদে কি হবে সেটা ঢাকায় বসে কিছু মানুষ জোর করে আগামী সংসদের যারা যাবে সংসদকে, আগামী দিনের সংসদকে এখন থেকে তারা বলে দেওয়ার চেষ্টা করছে যে এইগুলো তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, যেখানে ঐক্যমত হয়েছে আমরা কেউ না করলেও বিএনপি সেই ঐক্যমতের যতটুকু ঐক্যমত আমরা পরিপূর্ণভাবে পালন করব। আর এর বাইরে বিভিন্ন দাবি তুলে রাস্তাঘাট গরম করে সাংঘর্ষিক রাজনীতির দিকে যাবেন না। বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ দ্বিমত পোষণ করেও আরেকজনের মতের প্রতি সম্মান জানাতে চায়। বিএনপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে। আর একটা কথা বলছি, যত সংস্কার করুন, রাজনৈতিক সংস্কার যদি পরিবর্তন না করেন, রাস্তায় গিয়ে জোর করে চাপিয়ে দিতে চান অন্য দলের উপরে, এর চেয়ে অগণতান্ত্রিক আর কিছু নাই। এটার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ শান্তি চায়, তারা গণতান্ত্রিক অর্ডার ফিরে পেতে চায়, তারা তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়, তাদের সংসদ সরকার নির্বাচিত করতে চায়। যেই সরকার, যেই সংসদ তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, সঠিক পথে আসুন। আর কিছু কিছু ঘটনা ঘটছে, এরশাদুল্লাহর মানব সংযোগে যে ঘটনা ঘটেছে, একজন মৃত্যুবরণ করেছে, আমাদের নেতা এরশাদুল্লাহ আহত হয়েছেন, আরো কয়েকজন আহত হয়েছেন। বলা হচ্ছে দুই দলের অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। ঠিক আছে, কিন্তু এই দুই দলের অন্তর্দ্বন্দ্ব এরশাদুল্লাহর সেই গণসংযোগ কার্যক্রমে কেন এই ঘটনা ঘটতে হবে? একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে কেন সেই ঘটনা ঘটতে হবে? তাহলে জনমনে যে প্রশ্ন আজকে উঠেছে, এই দুই দলের অন্তর্দ্বন্দ্বকে কেউ ব্যবহার করে আগামী নির্বাচনকে
বাধাগ্রস্ত করা কেউ চেষ্টা করতে কিনা এই প্রশ্ন জনগণ উঠেছে। আপনাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বিলম্বিত করছে, তারা গণতন্ত্রের শত্রু। তারা বাংলাদেশের অধিকারের বিরুদ্ধে কাজ করছে। তারা বাংলাদেশে নির্বাচন চায় না। নির্বাচন ব্যতীত যদি মজা খাওয়া যায়, মজা খাওয়া যায়, নির্বাচন ব্যতীত তো নির্বাচন চাইবেন কেন? এটাকে আমরা বুঝি না? আমরা সবাই বুঝি। ওই খাওয়া খাওয়ানো যাওয়া যাবে না, এই খাওয়া খাইতে দেব না। কারণ খাওয়া খাবে বাংলাদেশের সাধারণ মানুষ, খাওয়া খাবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ। সবাই সজাগ থাকবেন, চোখ কান খুলে রাখবেন। এই শত্রুদের যেখানে যাবেন পুলিশের হাতে তুলে দেবেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। এরা আমাদের মধ্যে ঘুরেফেরা করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আগামী দিনের ধানের শীষের জন্য আজ থেকে এখান থেকে যে যেখানে ভোটার দেওয়া, যাদেরকে প্রার্থী মনোনয়ন করা হচ্ছে, তার সাথে আপনাদের কাজ করতে হবে। একটু আগে আমি যেটা বলেছি, আমার নেতা তারেক রহমান সাহেব অত্যন্ত আবেগ আপ্লুত একটা বক্তব্য রেখেছেন। দলের এই ক্রান্তি লগ্নে আমরা নিজেদের মধ্যে কোন ধরনের ভুল বুঝাবুঝি করার সৃষ্টি যাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আমরা দেখতে চাই।